ইমাজিন করুন ইতিহাসের সেই কঠোর কিন্তু ন্যায়পরায়ণ শাসক, যিনি রাতের আধারে নিজের কাঁধে খাদ্যের বস্তা নিয়ে গরিব মানুষের দরজায় পৌঁছে যেতেন, যিনি নিজের শাসনামলে একজন কুকুরের না খেয়ে থাকার জন্য নিজেকে দায়ী মনে করতেন। যদি সেই মানুষটি আজকের বাংলাদেশে হঠাৎ উপস্থিত হতেন, তাহলে আমাদের সমাজ, রাজনীতি, অর্থনীতি সবকিছু কেমন হতো? এই প্রশ্নটি শুধু কল্পনা নয়, বরং একটি গভীর আত্মসমালোচনার দরজা খুলে দেয়। কারণ উমর ইবনে আল খাত্তাব শুধু একজন শাসক ছিলেন না, তিনি ছিলেন একটি আদর্শ, একটি মানদণ্ড, একটি জীবন্ত ন্যায় বিচারের প্রতীক। বাংলাদেশ আজ একটি উন্নয়নশীল দেশ। অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল অগ্রগতি সবকিছুই চোখে পড়ার মতো। কিন্তু এর পাশাপাশি রয়েছে দুর্নীতি, বৈষম্য, বিচারহীনতা, রাজনৈতিক বিভাজন এবং প্রশাসনিক জটিলতা। ঠিক এই জায়গায় দাঁড়িয়েই প্রশ্নটি উঠে আসে, যদি উমর ইবনে আল খাত্তাব আজ থাকতেন, তিনি এই দেশকে কিভাবে পরিচালনা করতেন? তিনি কি শুধু উন্নয়নের পরিসংখ্যান বাড়াতেন, নাকি মানুষের জীবনের মান এবং ন্যায় বিচারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতেন? এই ভিডিওতে আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব বাংলাদেশের বিভিন্ন খাতে উমর ইবনে আল খাত্তাবের শাসন ব্যবস্থায় কেমন প্রভাব ফেলতে পারত। উমর ইবনে আল খাত্তাব ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তার শাসনকাল 634 থেকে 644 খ্রিস্টাব্দ। এটি ইতিহাসের স্বর্ণযুগ হিসেবে বিবেচিত। তিনি ছিলেন কঠোর কিন্তু অত্যন্ত ন্যায়পরায়ণ শাসক। তার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে হলো: ১. জবাবদিহিতা। তিনি নিজেকে সাধারণ মানুষের সমান মনে করতেন। ২. ন্যায় বিচার। তার কাছে শাসক ও সাধারণ মানুষ সবাই আইনের চোখে সমান ছিল। ৩. রাষ্ট্রের কল্যাণ। তিনি গরিব, এতিম, বিধবা সবাইকে রাষ্ট্রের দায়িত্ব মনে করতেন। ৪. স্বচ্ছতা। রাষ্ট্র পরিচালনায় কোনো গোপনীয়তা বা দুর্নীতির সুযোগ ছিল না। একবার একজন সাধারণ ব্যক্তি প্রকাশ্যে তার পোশাক নিয়ে প্রশ্ন তুলেছিলেন, আর উমার তাকে থামাননি, বরং ব্যাখ্যা দিয়েছেন। এই ঘটনা প্রমাণ করে তিনি কেমন শাসক ছিলেন। এখন ইমাজিন করুন, এই একই ব্যক্তি হঠাৎ করে আজকের বাংলাদেশের শাসনভার গ্রহণ করলেন। প্রথমেই তিনি কি করতেন? ১. দুর্নীতির বিরুদ্ধে কঠোর অভিযান। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো দুর্নীতি। সরকারি অফিস থেকে শুরু করে বড় বড় প্রকল্প, অনেক ক্ষেত্রেই দুর্নীতির অভিযোগ শোনা যায়। ওমর ইবনে আল খাত্তাব থাকলে তিনি প্রথমে এই বিষয়টি নিশ্চিত করতেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। তিনি মন্ত্রী, কর্মকর্তা, এমনকি নিজের পরিবারের সদস্যদেরও ছাড় দিতেন না। তিনি প্রতিটি কর্মকর্তার সম্পদের হিসাব নিতেন, তারা দায়িত্ব নেওয়ার আগে এবং পরে। যদি কোনো অস্বাভাবিক সম্পদ পাওয়া যেত, তা রাষ্ট্রের কোষাগারে জমা হতো। ২. বিচার ব্যবস্থার সংস্কার। বাংলাদেশে অনেক সময় বিচার পেতে পেতে বছরের পর বছর লেগে যায়। উমর থাকলে তিনি দ্রুত বিচার নিশ্চিত করতেন। তিনি আলাদা বিচার বিভাগ গঠন করতেন, যেখানে বিচারকরা সম্পূর্ণ স্বাধীন থাকতেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ন্যায় বিচার ধনী গরিব নির্বিশেষে সবার জন্য সমান হতো। ৩. প্রশাসনিক স্বচ্ছতা। আজকের দিনে অনেক সিদ্ধান্ত গোপনে নেওয়া হয়, যা সাধারণ মানুষের কাছে পরিষ্কার নয়। উমর ইবনে আল খাত্তাব থাকলে প্রতিটি সিদ্ধান্ত জনগণের সামনে স্পষ্ট করে তুলে ধরা হতো। তিনি নিয়মিত জনগণের সাথে সরাসরি যোগাযোগ করতেন। রাতের বেলা শহরের অলিতে গলিতে ঘুরে মানুষের অবস্থান নিজ চোখে দেখতেন। কিন্তু এখানেই গল্প শেষ নয়। আসল প্রশ্ন হলো, বাংলাদেশের মানুষ কি সত্যি এই পরিবর্তন মেনে নিতে পারত? কারণ উমর রাদিয়াল্লাহু আনহুর শাসন ব্যবস্থা শুধু শাসকের পরিবর্তন নয়, এটি পুরো সমাজের মানুষের মানসিকতার পরিবর্তন দাবি করে। তিনি যদি আজ হঠাৎ করে এই দুর্নীতি বন্ধ করে দেন, তাহলে যারা এই ব্যবস্থার সাথে অভ্যস্ত, তারা কি চুপ করে বসে থাকতো? যদি তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিচার পাওয়ার পথ বন্ধ করে দেন, তাহলে ক্ষমতাবানরা কি তা মেনে নিত? আর সবচেয়ে বড় প্রশ্ন, আমরা সাধারণ মানুষ কি সত্যি সৎ হতে প্রস্তুত? কারণ ওমর শুধু শাসককে নয়, নাগরিককেও জবাবদিহিতার মধ্যে আনতেন। তিনি হয়তো প্রশ্ন করতেন, তোমরা নিজেরা কি সত্যবাদী? তোমরা কি নিজেদের দায়িত্ব পালন করছো? এই প্রশ্নগুলো আসল রহস্য তৈরি করে। সমস্যা কি শুধু শাসকের, নাকি আমাদের সবার? এখন আমরা কয়েকটি সম্ভাব্য সিনারিও বা থিওরি বিশ্লেষণ করি। থিওরি ১: বাংলাদেশ একটি আদর্শ কল্যাণ রাষ্ট্রে পরিণত হতো। এই সিনারিওতে উমর ইবনে আল খাত্তাব সফলভাবে তার নীতিগুলো বাস্তবায়ন করেন। কেউ না খেয়ে থাকতো না, শিক্ষা চিকিৎসা সবার জন্য সমান হতো, দুর্নীতি প্রায় শূন্যে নেমে আসতো, আইন সবার জন্য সমান হতো। বাংলাদেশ তখন শুধু অর্থনৈতিকভাবে নয়, নৈতিকভাবেও উন্নত দেশ হয়ে উঠত। দ্বিতীয় থিওরি, ক্ষমতাবানদের প্রতিরোধ। এই সিনারিওতে উমরের কঠোর নীতির বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে উঠত। দুর্নীতিগ্রস্ত গোষ্ঠী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেন, রাজনৈতিক অস্থিরতা তৈরি হতো, তাকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা হতো। ইতিহাসে আমরা দেখেছি,
ন্যায়পরায়ণ শাসকরা অনেক সময় প্রতিরোধের মুখে পড়েছেন। তৃতীয় থিওরি, জনগণের মানসিক পরিবর্তন। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো মানুষ নিজেরাই পরিবর্তন হয়ে যেত। কারণ যখন তারা দেখতো একজন শাসক নিজের জন্য কিছু নিচ্ছেন না, বরং সবকিছু জনগণের জন্য করছেন, তখন তাদের মধ্যেও সততা বাড়তো। ধীরে ধীরে একটি নৈতিক সমাজ গড়ে উঠত। শেষ পর্যন্ত যদি উমর ইবনে আল খাত্তাব আজ থাকতেন, বাংলাদেশ কেমন হতো? এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয়। কারণ এটি শুধু একজন শাসকের বিষয় নয়, এটি একটি জাতির চরিত্রের বিষয়। তিনি যদি থাকতেন, হয়তো দুর্নীতি অনেক কমে যেত, হয়তো বিচার ব্যবস্থা আরো শক্তিশালী হতো, হয়তো গরিব মানুষের জীবন আরো সহজ হতো। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হতো আমাদের চিন্তা ভাবনায়। তিনি আমাদের শিখিয়ে দিতেন ন্যায় বিচার শুধু সরকারের দায়িত্ব নয়, এটি প্রতিটি মানুষের দায়িত্ব। তাই আসল প্রশ্ন হয়তো এটা নয় উমর ইবনে আল খাত্তাব থাকলে বাংলাদেশ কেমন হতো, বরং আসল প্রশ্ন হলো আমরা কি উমর ইবনে আল খাত্তাবের মতো হতে প্রস্তুত? আপনি কি করবেন সিদ্ধান্ত একান্তই আপনার।